তো দেখো শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এটা কি লিখতে পারি, যে অর্থাৎ V1 ইকুয়াল V2। এখন দেখো আমরা একটা সূত্র শিখছি এরকম, যে আমরা জানি V ইকুয়াল এফ ল্যামডা। এরকম একটা সূত্র আমরা শিখছি যে V ইকুয়াল এফ ল্যামডা। তো এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে দৈর্ঘ্য, আর ভি হচ্ছে ওই মাধ্যমের বেগ। তাহলে দেখো কি হচ্ছে, এই যে ভি ওয়ান মানে কি, তাহলে এখানে হবে 1 1। তাহলে দেখো এখানে কি হয়, F1, আর এখানে কি হবে ল্যামডা 1 ইকুয়াল V2 মানে কি, যে F2, এটা কি হবে ল্যামডা 2। দেখো আমরা কি করছি, যে এই জায়গার পরে আমরা কোথায় লিখছি, এই যে উপরে এখানে লিখছি। এই জায়গার পরে আমরা কি করছি, এখানে লিখছি। তো তোমরা এই দুটো আবার সাইড নোটে লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো মানগুলা বসাও। F1 এর মানটা কত ছিল, 10। ল্যামডার মানটা কত ছিল, ল্যামডা 1 এর মান ছিল কি, ল্যামডা ধরছি আমরা। যদি আমরা এখানে ল্যামডার মান বের করছি 1, তো আমরা এটা পরে বসাই, কারণ কি দুই পাশে যেহেতু ল্যামডা হবে কাটাই যাবে, তুমি বসালে হবে না বসালে হবে। এবার দেখো কি আছে, F2, এটা তো আমরা বের করব। আর এই যে ল্যামডা 2, দেখো ল্যামডা 2 এর মান কত, 2 ল্যামডা। তাহলে এখানে কি হবে, গুণন 2 ল্যামডা। এখন দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, তো F2 ছিল, F2 এর সাথে এটা কি আছে, গুণ আছে, এরপর আসলে কি হবে, ভাগ। তাহলে 10 ল্যামডা ভাগ 2 ল্যামডা। ল্যামডা ল্যামডা কাটা যায়, থাকে কি 5। F2 এর মান কত, 5, এত কি হার্জ। তো তুমি এই যে ল্যামডার মান যদি 1 বসাও তাতেও হবে, যেহেতু দুই পাশেই একই জিনিস তাই জন্য কি কাটা গেছে, তুমি না বসালেও হবে। তো এই যে আমরা কি পাচ্ছি, যে F2 এর মান পাচ্ছি 5 হার্জ। তাহলে আগে আমাদের তরঙ্গ কম্পাঙ্ক কি ছিল, 10 হার্জ, এখন কি হচ্ছে 5 হার্জ।